তো এগুলা আমার ভাই মাহফুজ আমার গিফট হিসেবে দিছে কইল। দেখেন কত টাকা খরচ করছে আমার জন্য, 10,879, প্রায় 11,000 টাকা। রুবলস নট টাকা। এই দরজাটা আমার অনেক ভালো লাগে, সেন্সরে কাজ করে দেয়। বন্ধু জিনিস তো পাই নাই তো, জিনিস তো আর এক করে দেয় কালকে তো করে। ও ভাই কত জিনিস, শোন না কোনো শোন না। চেষ্টা করলাম তবে কার্ড থেকে রাশিয়ান ব্যাংক থেকে ক্যাশ তোলা হয়। দেখি, আমি তো তুলতে পারি কার্ড, বাংলাদেশে তো আমি কার্ড ইউজ করছি প্রচুর। মাস্টার বলতে ভিসা কার্ড আর রাখলেই ভাই না। মাস্টার দাবি মাস্টার কি টাকা দিতে হয়, টাকা দিলে জানি এটাই। ঠিক আছে। হ্যাঁ মাস্টার রাশিয়াতে মাছের দাম আজকে চলেন দেখাই আপনাদেরকে। মাছগুলো এইভাবে ফ্রিজিং করে রেখে দেয় ওরা। এখানে দামটা উপরে লেখা, হ্যাঁ আছে, আপনার প্রতি কেজি 639 রুবল। ঠিক আছে, ওই যে এটা 639 রুবল প্রতি কেজি। এগুলো 349 রুবলস আছে, আবার 449 রুবলস আছে। একটু হয়তো বা ছোটো বড়ো সাইজ মিলে। এই হচ্ছে গিয়ে মাছের বাজার। তো আসলে এখানে মাছ অনেক প্রচুর জাতের মাছ পাওয়া যায়, বাট এগুলো ফ্রিজিং করা কতদিন আগে থেকে এখানে না রাখা দিছে আল্লাহ জানে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন, তো চাইলে জীবিত মাছগুলো নিতে পারবে। শুটকি অনেকে পছন্দ করে, তো এইখানে শুটকিও আছে, নানান পদের শুটকি আছে। তো দেখতে পাচ্ছেন এখানে মাছ, এদিকে আপনার শুটকি আছে। শুটকির আপনার ইয়া করে রাখা দিছে, শুটকি প্যাকেট করে, এগুলো শুটকি সব মাছের শুটকি। ঠিক আছে, বিভিন্ন পদের মাছ, মাছের শুটকি এখানে। এবার দেখেন ফলের দাম দেখেন। বাংলাদেশে আনারের দাম প্রায় 600 টাকা এর উপরে, আর এখানে আনারের দাম 229 টাকা। আর মালটার দাম হচ্ছে গিয়া, আমাদের বাংলাদেশে মালটার দাম কত, আর এখানে দেখেন মালটার দাম 139 টাকা কেজি। 1 কেজি 139 টাকা। আর বাংলাদেশে তো আমরা এগুলা, আসলে রাশিয়াতে ফলের দাম খুবই কম, সস্তা, একদম সস্তা ফলের দাম, বুঝছেন। এটা কি ফল আমি জানি না। আর এখানে আপেল আছে, আপেল আপনার, আম আছে, এখনো আম পাওয়া যায়, সিজনাল আম, এগুলো আমদানি করা হয়তো বা জানি না সঠিক। আমের কেজি হচ্ছে কি 300 টাকা, একটু বেশি, আমের প্রাইস একটু বেশি বাংলাদেশের তুলনায়। তো এই যে এইখানে আরও বড় বড় আনার আছে, আর এই একটাই আপনার আধা কেজির উপরে হবে, 179 টাকা আনার। আর আপেল আছে, এগুলো একটু নর্মাল, 119 টাকা কেজি, একটু নর্মাল আপেল। ঠিক আছে, মাশরুম, যারা মাশরুম খাইতে পছন্দ করেন, এই যে অ্যাভেলেবল মাশরুম আছে। মাশরুম আপনার হচ্ছে গিয়ে 300 টাকা, 299 টাকায় পাওয়া যায় মাশরুম। এখানে মাশরুম যারা খাইতে পছন্দ করে নিতে পারবে। তো এই দিকটা দেখেন টমেটো, এটার দাম ভাই বাংলাদেশের মতোই মোটামুটি 269 টাকা। ঠিক আছে, এটা আপনার বাংলাদেশি টমেটোর মতো, বাট এটা আপনার
এই টমেটোটা দেখেই বোঝা যায় এটা বিদেশি হয়তো। এই টমেটোগুলো বাংলাদেশের মতো, বাংলাদেশি টমেটোগুলোর মতোই লাগে, আর এগুলো একটু অন্যরকম। তো টমেটোর দাম হচ্ছে গিয়ে 269 টাকা, আর এইগুলোর দাম হচ্ছে গিয়া 299, প্রায় 300 টাকা পার কেজির দাম। আর এইটা আপনার টমেটো, এই ছোটো সাইজের টমেটো আছে না, এগুলা 149 টাকা কেজি। এগুলো টমেটোর কেজি। এইখানে সবজির দামটা একটু বেশি, বাট মোটামুটি চলে, বুঝছেন। আর এই দিকটা দেখি, এই কমলা আপনার এই ছোটো সাইজের কমলাগুলো হচ্ছে গিয়ে 369 টাকা কেজি, পার কেজি। আর এই মালটাগুলা 169 টাকা পার কেজি। তো আসলে ফলের দাম খুবই কম, একদম সস্তায় পাওয়া যায় ফল। আর এটার দাম হচ্ছে 229 টাকা, বাট এগুলা দেখা মনে হইতেছে বেশি একটা ভালো না, নষ্ট হয়ে যাইতেছে। এইটা কি ফল? এটার নাম আসলে আমি জানি না। এটার দাম আপনার 119 টাকা কেজি, পার কেজি। এটা খুবই দরকারি একটা ফল, আমিও এটা নিব সময় পাইলে। 229। আপেল এখানে 129 টাকা কেজি আছে, আর আপেলের সাইজ অনেক বড় বড়। তো এইগুলা যে আঙুর, সম্ভবত এগুলো চায়না একটা আঙুর হয়, এই যে চায়না একটা আঙুর আছে না, বাংলাদেশে দেখছিলাম এগুলো, হ্যাঁ আছে, বাংলাদেশে আছে। তো এটা 299 টাকা করে। আর এই যে এখানে আপনার আঙুর ফল, এইগুলা দেখা যায় অনেকটা পাইকে গেছে, নষ্ট হয়ে যেতেছে। 289 টাকা কেজি, পার কেজি। আর এখানে এইটাও 219 টাকা, কালো আঙুর ফল 219 টাকা কেজি। আর একটু ছোটো সাইজে এগুলোর দাম হচ্ছে গিয়ে 149। আর এই আঙুর ফলগুলো 199 টাকা কেজি, একদম ছোটো সাইজের এইগুলো। আর এই পাশেরটা আর একটু বড়, বাট এগুলো কেমন জানি কালো হয়ে যেতেছে। এটার দাম 179 টাকা কেজি। এখানেও প্রায় সেম দাম। তো কলা, বাংলাদেশি কলা আপনার এইখানে কত, 1 কেজি আপনার 229 টাকা আর কি। তো কলার দামটা একটু বেশি মনে হইতেছে। নারকেল প্রতি পিস 169 টাকা। এটা তো গাব, আমরা যে গাব খাই বাংলাদেশে, এই গাবের মতো গাব ফল কত এগুলা, 159 টাকা। আমার তো দেখে মনে হইতেছে এগুলা গাফ, বাট এগুলা গাফ ফল না, মনে হয় অন্য কিছু হইতে পারে। যে আপনার আনারস আছে, আনারস হচ্ছে গিয়ে 199 টাকা কেজি, প্রায় 200 টাকা। আর এইখানে আছে আপনার মালটা 169 টাকা। পাতাকপির প্রাইস কত আপনার? কেজি হচ্ছে গিয়ে 299 টাকা। বাপরে, প্রচুর দাম। লেবু তো দরকার ছিল, লেবু আপনার এগুলো পাকা লেবু, একদম পাকা লেবু 229 টাকা কেজি। এত পাকা লেবু, এরপরে এত দাম। কাঁচা লেবু দেখি, এই যে কাঁচা লেবু ছোটো ছোটোগুলো আছে, এটার দাম আপনার 299 টাকা কেজি। এগুলো কেজি হিসেবে বিক্রি হয়, ঠিক আছে, কেজি না। অনেকগুলো এই যে বাদাম আছে, বাদামের যেটা আপনার বাদাম আপনার 229 টাকা কেজি। নিচে আছে 229 টাকা কেজি, উপরে আছে। তারপরে আবার আছে কাঠবাদামও আছে এখানে আপনার 949 টাকা কেজি। ও, অনেক দাম, কাঠবাদাম অনেক দাম। ড্রিঙ্ক নিতে পারেন এখান থেকে। এটা হচ্ছে গ্যাস 75 টাকা পিস, আর এগুলো হচ্ছে গিয়ে 76 টাকা পিস। আচ্ছা, খেজুর আছে, দেখা যায় খেজুর আপনার এখানে 93 টাকা কেজি। আরে খেজুরের প্রাইস তো কম, আমার নিতে হইব খেজুর। আমি এটা 169 টাকা কেজি। এটার দাম একটু বেশি দেখা যায়, 360 টাকা কেজি। তারপরে আর কি আছে এখানে,
এই যে ড্রাই কেকগুলো মনে হয় সম্ভবত এগুলো বেকারি মালগুলো আছে না, এগুলো এদিকটাও বেকারির মাল দেখা যায়। আসলে রাশিয়াতে জিনিসপত্রের দাম বাংলাদেশের তুলনায় সেম। আর কফি এইখানে আছে, কফি আপনার কেজি হিসেবে বিক্রি হয় নাকি এগুলো, মনে তো হয় আপনার 179 টাকা, 79 টাকা করে। তারপরে এখানে আরও আছে আপনার বিভিন্ন প্রকার আচার আছে, অনেক জাতের আচার আছে ভাই। দেখেন এটা পুরোটাই শুধু দেখা যাইতেছে আচার। আর এই পাশেও আছে এই যে মাশরুম ভিতরে। এখানে আপনার ড্রাই ফ্রুটগুলো আছে, চিপস আছে 99 টাকা করে চিপস, এগুলো বড় চিপস। এখন চলেন আপনাদেরকে একটা জায়গায় নিয়ে যাই। তেল আছে, তেল যেটা এটা তো লাগে আমাদের। তো এখানে তেলের দাম হচ্ছে গিয়ে 100, ওই তেলের দামটা কোন জায়গায় লেখা, ওই যে তেলের দাম আপনার হচ্ছে গিয়ে 129 টাকা কেজি। 5 লিটার তেলের বোতলের দাম হচ্ছে গিয়ে 564 টাকা। এটা সূর্যমুখী তেল এইগুলো না? আচ্ছা, এগুলোর দাম মোটামুটি অনেকই, 799 টাকা। 1 লিটার আপনার আবার 139 টাকা। এগুলো কি আবার? ও তেলই, এই সবগুলাই তেল। এদিকে সরিষার তেল বেশি চলে, সরিষা না তো, সূর্যমুখী তেল এইদিকে বেশি চলে। দেখেন সূর্যমুখী তেল এগুলো সবগুলাই মোটামুটি যা দেখতেছি সবই সূর্যমুখী তেল। সূর্যমুখী তেলটাই একটু বেশি চলে মনে হয়। এইখানে আবার ওই পাশে পানি আছে, লিটার প্রতি 55 টাকা করে পানি। এখান থেকে ঠান্ডা নিতে চাইলে নেওয়া যায়, সমস্যা নেই। এগুলো কি দুষ্টু পানি নাকি? দুষ্টু পানি দিকে চলে আসছে। এইদিকে দেখেন আপনার, এটা আপনার হচ্ছে গিয়া এই যে দেখেন গাইস, এগুলোতে কখনো আসবেন না এদিকে। এইসব হচ্ছে গিয়ে দুষ্টু পানি, ঠিক আছে? তো দুষ্টু পানি এড়িয়ে চলেই ভালো, বেটার। গাইস, এখন আমরা চলে আসছি হচ্ছে গিয়ে দুষ্টু পানি এরিয়াতে। এগুলা দুষ্টু পানি এইদিকে না আসাই বেটার, আর এদিকে আসবেন না, ঠিক আছে? মার্কেটে আসবেন, রাশিয়াতে এগুলো অ্যাভেলেবল। তো অ্যাভেলেবল দেখে আপনি নেবেন, এইটা কোনো কথা না আপনি, ঠিক আছে? যত এগুলো না নিতে পারেন। তো এই যে দেখেন ওনারাও দুষ্টু পানি কিনতে চলে আসছে। তো এগুলো না দেখাই ভালো, না কিনাই ভালো, বেটার। এদিকে না আসাই ভালো, বুঝছেন? তো যারাই রাশিয়াতে আসেন এগুলো অ্যাভেলেবল পাওয়া যায় ভাই, এগুলো ধরেন না, ঠিক আছে? হারাম থেকে বিরত থাকার চেষ্টা করবেন। আসলে এইদিকে প্রচুর দুষ্টু পানি, আরে বাপরে দেখেন সারি সারি সাজায় রাখছে দুষ্টু পানিগুলা। তো এইসব থেকে বিরত থাকবেন সবাইকে, একটাই সাজেশন। আমরা এইসব দুষ্টু পানি দিকে না আসি। আচ্ছা, আমরা ওইদিকে যাই। আরে জামো কই, সবই তো দুষ্টু পানি দিয়ে ভরা ভাই। এদের দুষ্টু পানির এত এত ডেকোরেট করা যে সব জায়গায় শুধু এগুলোই পাওয়া যায়, দুষ্টু পানি, ঠিক আছে? দেখতেছেন তো আপনারা, এইখানে দেখতেছেন এটাই লাল পানি। এদিকে না যাই, লাল পানি। আরে পানি দিয়ে শেষ হয় না রে ভাই, হাঁটতেছি আর পানি দেখতেছি। আচ্ছা, এদিকে দেখাই চিপস। এই যে বিভিন্ন জাতের চিপস আছে, 70 টাকা চিপস। এগুলো কি? আচ্ছা আচ্ছা, এই যে বিয়ার, এদিকে বিয়ার পাওয়া যায় সম্ভবত। হ্যাঁ, তো বিয়ারগুলো এদিকে পাওয়া যায়। আচ্ছা, এগুলোর দাম আছে মোটামুটি ভালোই। তো
আসলে সারাদিন দেখাইতে পারবো কিন্তু এগুলো শেষ হইব না। মার্কেট এটা অনেক বড়, এটা আপনার হচ্ছে গিয়ে বরুণেজে মার্কেটটা অনেক বড়। আর এদিকে জামা আছে, শীতের জামা আছে, আপনার চাইলে শীতের জামা নিতে পারেন। কিছুই আমার লাগবে এগুলা মার্কেট করে নিতে আর কি। চুলা লাগবে, পাটি লাগবে, প্রথম আসছি তো আজকে, তো অনেক কিছুই লাগবে আমার। তো এখানে ব্লেন্ডার মেশিন আমি বাড়ি থেকে নিয়ে আসছিলাম, রাইস কুকারও একটা নিয়ে আসছিলাম। তো এইগুলো ছাড়া বাদ বাকি সবই লাগবে। অলরেডি আমি যেগুলো নিছি। তো এইদিকে আটার দামটা দেখেন 139 টাকা কেজি। মকা মতলব আটা বাড়িতে যেটা খাই। এটা কত? 2 কেজি এখানে আছে 59 টাকা কেজি এগুলো। তো এই যে আদা নিয়ে নিলাম এখানে 235 নাকি 235 সিলেক্ট করলাম। এখন এটা প্রাইস কত আসছে রুবলস? 153 টাকা না? ওই যে নিয়ে নিলাম। তো এই মার্কেটগুলো করছি এখন, চাল, ডাল, তেল, তারপর হচ্ছে কি আটা, এগুলো নেওয়া হয়েছে আপাতত। তো গাইস আজকে দেখতে পাইতেছেন এখানে অনেক কিছুই আছে, আর কি দেখাবো, এখন চলে যাবো। আচ্ছা এখন শেষ করে এটা তুমি থাকবে। শেষ করে 3 জন কাজ করতে হবে। আমারও ধরতে হইব। হ্যাঁ, নাহলে আর আরাম জিনিস পত্র এটা দেখালে কোনো এখানে এক কথা আছে, এটা দেখালে দাম এটা ভিডিও করে আমাদের ভিডিও করে একই কথা। আচ্ছা এটা দেওয়া আস্তে আস্তে কোনটা দিব। অনেক কাজ আছে। গাইস এই মার্কেটগুলো করা হয়েছে এখন আমার জন্য, ঠিক আছে? তো এগুলা আমার ভাই মাহফুজ এই আমার গিফট হিসেবে দিছে। কইল দেখেন কত টাকা খরচ করছে আমার জন্য, 10,879, প্রায় 11,000 টাকা। রুবলস নট টাকা। এখন চলে যাচ্ছি আমরা বাইরে নাকি? নাম কি আসান না? এইদিকে বাড়ি বসতেছি। তো এখন আমরা আসান মার্কেট থেকে বের হয়ে যাচ্ছি, চলে যাব হচ্ছে গিয়ে আমাদের ডরমেটরিতে। পাকা হাইস নট পাকা আসান। ভেরি গুড। বাইরে প্রচুর ঠান্ডা রে ভাই। ট্যাক্সির জন্য দাঁড়ায় আছি, দেখি একটা ট্যাক্সি ভাড়া করতেছে আমার ভাই। তো আজকের মতো বাই বাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। খুদা হাফেজ।